की जय। वृंदावनेश्वरी तवेव पदाजे वृंदम प्रेमामृतेका मकरन्धरसोगपूर्णं हृदयपितं मधुपते स्मरतापमोग्रं निर्वापयत्परं शीतलमाश्रयामि। हर्षघनमोहनमूर्तिं विचित्रकेलिमहोत्सवोल्लासितं राधाचरण विलोलित रुचिराशिखंड हरिं वन्दे। श्री राधा वल्लभ लाल की जय। परम सच्चिदानंद घन आनंद समुद्र परात्पत प्रेम रस प्रवाही श्रीमद श्री वृंदावन धामेर समस्त खग मृग पशु पाखी तरुलता शिरजरानी जो श्री यमुना रसरानी जो समस्त ब्रजवासी बरिक समस्त प्रेमी महाभागवत ऋषिज समस्त सहचरी वृंद और प्राण आधार श्री जुगल सरकार अपार कृपा रसेर बर्षा करছেন और আমরা সেই অহিতুকি কৃপা প্রেম রসে ডুবছি এমন প্রত্যেক সেকেন্ডে আমাদের বিচার হওয়া উচিত। श्री राधा वल्लभ लाल की जय। सद्गुरुदेव भगवान की जय। महाप्रभु श्री हितरिवन चंद्र जी महाराज की जय। यमुना रसरानी की जय। समस्त सहचरी वृंद की जय। जय जय श्री हित हरिवंश श्री हरिवंश। এই মনুষ্য দেহ অতি দুর্লভ আর যদি এই জন্মে ভগবত প্রাপ্তি করতে চান তো তবে নিজেকে চার দিক থেকে ঘিরে রাখতে হবে। যেমন যে এই ভগবত প্রাপ্তির জন্য যে 20টি অভ্যাস আমাদের ভজনে বাধা দেয় সেই অভ্যাস আমরা 20টির মধ্যে 3টি শ্রবণ করেছি, তাই তো? 3টি তো কি কি? গুরু সাধু নিন্দা করে এমন সঙ্গ না করা, অধিক বলা আর নবীন নবীন ভোজন পাওয়া। এখানে বলছেন যে ভগবত প্রাপ্তি যদি করতে চান বড়ভাগী মানব তন পাওয়া। মানব দেহ পেয়েছেন খুব অতি, হ্যাঁ, ভগবান অনেক কৃপা করেছে যে 84 লক্ষ জনি থেকে টেনে বার করে নিয়ে এসছে। প্রথম এটাই ভাগ্য। তারপর যখন এই মনুষ্য দেহ প্রাপ্তির পর মনে হয় ভগবত প্রাপ্তি করব, তাকে বলা হয় অতি কৃপা। তো এবার নিজেকে চারিদিক থেকে ঘিরে ধরব, চারিদিক থেকে নিজেকে ঘিরে রাখতে হবে। যেমন সাধুগুরু নিন্দা না শ্রবণ করা,
হয়তো গুরু আমাদের মনের বিরুদ্ধে কোনো কথা বলছে, সেটা নিজেদেরকে মানতে অসুবিধা হচ্ছে, সেটাকে আমাদের জোর করে মানাতে হবে। কারণ গুরু আমাদের যেটাই বলে, সদ্গুরুদেব ভগবান আমাদের ভগবত প্রাপ্তির জন্য বলে। দ্বিতীয়, অধিক বলা, যেটা আমাদের সবথেকে বড় বাধা। আর নবীন নবীন ভোজন পাওয়া। এই জন্য বলছেন 4 দিক থেকে ঘিরে ধরো। 4 নম্বর হচ্ছে অধিক ঘুমানো। অধিক ঘুমানো। কেন অধিক ঘুমানো হয়? কারণ তমগুণ এত অধিক বেড়ে যায়, যার জন্যে আমাদের ভজন হয় না, আমাদের কি হয়? ঘুম পায়। খুব একটা আশ্চর্যের বিষয় যে এমন কিভাবে হতে পারে, যদি লোক মানে হয়তো বলবে যে এরা কি করে হয় এগুলো। ভজনের যখন এক দৃঢ় চাহিদা মনে জাগ্রত হবে, ভজন করব, ভগবানকে প্রাপ্তি করব, তখন সব থেকে প্রথম একটা জিনিস আমাদের জীবন থেকে চলে যায়, সেটা হচ্ছে ঘুম। ওই জন্য বলছেন, যখন আমরা সাংসারিক চিন্তা করি, ঘুম 2 রকমভাবে যায়। একটা হচ্ছে যখন আমরা সাংসারিক চিন্তা করি তখন চলে যায়, আর একটা যখন ভাগবতিক চিন্তা করি তখনও ঘুম চলে যায়। সাংসারিক লোক চিন্তা করেন যে কি হবে কি না হবে, আর ভগবানের ভক্ত চিন্তন করেন সময় হাতে খুব কম, খুব তাড়াতাড়ি ভজন শেষ করো, ভজন করে যাও, খুব তাড়াতাড়ি ভজন করো, কারণ সময় খুব কম। এগারোটায় ঘুমিয়ে 2টোয় উঠে পড়া। সদ্গুরুদেব ভগবান সবসময় আমরা শ্রবণ করি, 11টার সময় তিনারা যখন ঘুমোতে যান এবং 2টোয় উঠে পড়েন, এবং সেটা আমাদের জীবনেও ঘটছে। 10:30 11টায় আমরা ঘুমোলাম, 2টো বাজবে না তার আগে থেকেই আমাদের ঘুম ভেঙে যায়। কারণ ভিতরে একটা, প্রথম তো এটা শ্রীজির কৃপা কাজ করছে, নাহলে এটা কখনোই সম্ভব নয়। আর দ্বিতীয় হচ্ছে গুরু কৃপা, শ্রীজির কৃপা, এবং আমাদের যে লক্ষ্যটা দৃঢ়। লক্ষ্য কি না, আমরা শ্রীজিকে প্রাপ্তি করব, শ্রীজিকে পেতে চাই। তাই জন্য আমাদের যখন সে একটা বাচ্চার পরীক্ষা থাকে, দেখবেন বাচ্চা রাত জেগে পড়ে, তারপর আবার ভোরবেলা উঠে পড়তে বসছে, দিয়ে পরীক্ষা দিতে যাচ্ছে। তার ঘুম পায় না, সে জানে যে আমাকে পরীক্ষায় ভালো করে রেজাল্ট আনতে হবে। তো সেই রকম এগারোটায় ঘুমিয়ে 2টোয় উঠে পড়া, স্নান শৌচ আদি সেরে পরিক্রমা, বৃন্দাবনের পরিক্রমা করা, সৎসঙ্গ শোনা, আরতি দর্শন করা। যদি বিষয় সেবনে রুচি রাখবেন তো আমাদের রুচি কিন্তু এতে আসবে না। আমাদের রুচি ভজনে আসছে কি করে? আমাদের লক্ষ্যটাকে আমরা দৃঢ় করেছি, আমরা বিষয়ের দিকে নিজেকে নিয়ে যাইনি। এই শরীরকে জড়ও বলা হয়েছে, জড়। যেমন একে অভ্যাস করাবেন তেমনই কিন্তু এ চলবে। আপনি দেখুন, সকালবেলা যদি
এই যে আপনাদের এমন অভ্যাস এমন জায়গায় পৌঁছে যাবে যে একটা সময় এমন আসবে যে দেখবেন আপনি চাইলেও বিছানায় পড়ে থাকতে পারেন, যেন মনে হচ্ছে আমার কাছ থেকে যেন একটা কিছু ছিনিয়ে নেওয়া হলো, যেন মনে হচ্ছে কিছু একটা আমার জীবন থেকে চলে গেল। তখনই জানতে হবে যে এরকম কি মনে হয় কখনো? এরকম মনে হয় যে না যেতে পারছি না, কখন মানে এটা ভাবতেও যে কেমন লাগে যে বিছানায় শুয়ে থাকবো। বলুন কোনো উপাসক কখনোই 6টা অবধি 7টা অবধি বিছানায় পড়ে থাকবে, সে কিন্তু উপাসক নয়। তাই একে যেমন অভ্যাস করাবেন এ সেইভাবে তৈরি হয়ে যাবে। এবার অভ্যাস আপনাকেই করতে হবে। তাই আমাদের সবসময় একটা জিনিসই লক্ষ্য রাখতে হবে যে আমাদের এইটা যেন সবসময় মনের ভিতরে মানে একটা ঘোরে, সবসময় উঠতে বসতে খেতে সবসময় যেন মনে হয় কিভাবে নামাভ্যাস করব। দেখবেন আপনাদের ভিতরে এমন ভাবনা আসে নাকি, নামাভ্যাস মানে নিরন্তর নাম কি করে চলবে। আপনাকে দেখলে কেউ বুঝতে পারবে না, আর এগুলো বোঝানোরও বিষয় নয়। কিভাবে নামাভ্যাস করব, কিভাবে নিরন্তর নামকে আমরা উচ্চারণ করতে পারবো, আর কতটা বেশি বেশি করে নাম নিতে পারি। আর দ্বিতীয় হচ্ছে এই যে অভ্যাস, ভোরবেলা উঠে পড়ে দৌড়ানো সৎসঙ্গের জন্য, ভোরবেলা এগুলো কখনো এগুলো আপনার ভজনকে পুষ্ট করছে, আপনার ভজনকে বাড়াচ্ছে। আপনার নাহলে একটি সাধক হয়ে যদি বলেন যে আমি ঘুমিয়ে থাকবো, তাহলে সে তাই জন্য আমরা তো মনে করি যে যতদিন আছে এই দেহের ওপরে শাসন রাখো। গুরুজি বলেন খুব শাসন করো, তোমাকে বলবে এটা খেতে ইচ্ছা হচ্ছে সেইটাকে আটকাও, মনের মতো চলার জন্য প্রেরণা দেবে সেটাকে আটকাও, দিয়ে তুমি ভজন মার্গে এগো। কারণ এই জীবন অতীব দুর্লভ। অধিক নিদ্রার প্রভাব উপাসককে ছাড়তে হবে। 4 নম্বর বলছেন অধিক নিদ্রা, একদম না ঘুমানো আর অধিক ঘুমানো, এই দুটো কিন্তু ভগবান মানা করেছেন। যে একদম ঘুমাবো না এটাও ঠিক না, আর বেশি ঘুমাবো এটাও ঠিক না। দিনচর্চাটা আমাদের একদম ঠিক রাখতে হবে। দিনচর্চা বলতে সকাল থেকে আপনারা 2টো থেকে উঠলেন, উঠে ব্রহ্ম মুহূর্তে উঠে আপনারা শৌচ স্নান সেরে নাম জপ, আরতি দর্শন, সৎসঙ্গ, তারপরে যে যার এবার যে যার গৃহস্থে যে যার কাজকর্ম এটা সেটা করলেন। তার মধ্যে মধ্যে আপনার সবসময় ভগবত নাম চিন্তন, সারা দিনটাই আপনাদের ভজনময় হয়ে। রাত্রিবেলা যখন ঘুমাতে যাচ্ছেন তখনও ভজন করেই আপনি সমাধিস্থ হয়ে শুয়েছেন। সারাদিন যা কিছু করছেন শ্রীজির জন্য করছেন, যা হচ্ছে শ্রীজি করছেন। একটা টাইমে ঘুমাতে যাবেন বিছানায়, নাহলে আজকে 8টায় শুয়ে পড়বো, কালকে 9টায় শুয়ে পড়বো না, একটা টাইম। 10:30টা তো 10:30টা, 11টা তো 11টা, একদম নিশ্চিত টাইমে ঘুমাবেন। হ্যাঁ, গুরুজি বলেছেন 10:30টা থেকে 11টার মধ্যে শুয়ে পড়তে, তারপর তুমি 2টোর সময় উঠে পড়ো। এবারে কেউ বলবেন খাওয়া দাওয়ার খেয়ে দিয়ে আমি পড়ে আছি তো আছি, ভোরবেলা হয়ে গেছে, সূর্য মাথার উপর উঠে গেছে, তবু ঘুমাচ্ছি। তাই বলছেন নিদ্রার উপরে অধিক নিদ্রা তমগুণকে বাড়ায়। এতে কি হবে, আপনার ভজন
ভজনের রুচি বাড়বে। 5 নম্বর বলছেন অধিক ভোজন করা। এটা ভোজনের কথা বলা হচ্ছে, অধিক ভোজন করা মানে অল্প আহার করতে বলছে। অধিক যদি আপনি খেয়ে ফেলেন আপনার তখন কি করতে ইচ্ছা হবে, আর তারপরে কি করতে হবে, আর ঘুমালে কি হবে, তমগুণ বেড়ে যাবে। তমগুণ বেড়ে গেলে কি হবে, ভজন বন্ধ হয়ে যাবে। ভজন বন্ধ হলে কি হবে, এইবার সংসারের পেছনে ছুটবে। ওই জন্য বলছেন আহার শুদ্ধি, আহার যদি শুদ্ধ হয় তোমার বুদ্ধি শুদ্ধ হবে। কালকে এই বিষয় নিয়ে চর্চা হয়েছিল খুব। বলছেন যে 2 টাইম ভোজন করো, অল্প অল্প। যদি অধিক করো তখন কিন্তু তোমার ভোজন হবে না, অলসতা আসবে। যেমন গুরুজি বলেছেন তো সন্ধ্যাবেলা একদমই অন্য জাতীয় জিনিস, এমনিতে তো সাধু সন্ত বলেইছেন যে সূর্য ডুবে গেলে কোনো কিছু ভোজন করতে না। আর যদি আপনারা ভোজন করেন সেটা শুধু পেঁপের ওপরে হতে পারে, পাকা পেঁপে, শুকনো জিনিস, যাতে অন্ন খেয়ে নিলেন আপনার ভিতরে একটা অলস ভাব চলে আসবে। আপনি যখন রাত্রেবেলা দেখবেন অন্ন খেয়ে ঘুমোলেন, মানে অন্নটা একেবারেই দিনের বেলা যদি খুব অল্প নেন ভালো, না হলে অন্ন আমাদের শরীরে একটু অলস ভাব আনে। অল্প ভোজন, অধিক ভোজন না করা। প্রথম 2-3 দিন আপনার হয়তো অসুবিধা হবে, যেমন 15-20 দিন যখন দেখবেন অল্প আহার করে করে যাচ্ছেন, তখন যখন অভ্যাস হয়ে যাবে তখন দেখবেন আর কোনো অসুবিধা আপনার শরীরের সঙ্গে সেটা, হ্যাঁ, ধীরে ধীরে সব বৃত্তিকে প্রিয়ালালের চরণে সমর্পিত করতে হবে। রোজ আমাদের আয়ু নষ্ট হচ্ছে, রোজ আমাদের আয়ু নষ্ট হচ্ছে, আর রোজ আমরা খেয়েই যাচ্ছি। বলুন, সকাল থেকে উঠে পড়ে আমাদের শুধু কি খাবো করেই দিন কাটছে। তাই আমাদের লক্ষ্য এটাই যেন সংসারের ভোগ থেকে নিজেদেরকে বার করতে হবে, যতটা আমরা চেষ্টা করি। 6 নম্বর, যেমন এই কথা আমি আগেও অনেকবার বলেছি, তুমি উপাসক বলতে তুমি ভগবত প্রাপ্তি করতে চাইছো, ভগবানকে পেতে চাইছো, তোমাকে আর কখনো ফিরে আসতে হবে না। তুমি এমন একটি পথ তুমি মানে অবলম্বন করেছো। এরপরে তুমি যদি মনে করো আমি সাংসারিক ব্যক্তির মতো জীবন ধারণ করব, খাবো মনের মতো ইচ্ছা খুশি খাবো, ঘন্টার পর ঘন্টা পড়ে থাকবো, ঘুমাবো, যেখানে সেখানে গিয়ে গল্প জুড়ে দেবো, এটা উপাসকের লক্ষণ নয়। 6 নম্বর বলছেন উপাসক হয়ে হাসি আর কি, হাসি ঠাট্টা করা চলবে না। উপাসক হাসে না, উপাসক হাসেন, কিন্তু আরাধ্য দেবের উপাসনায় উপাসকজন একসাথে বসে ভগবত চর্চা করতে করতে হাসে। কিন্তু চলছে কমেডি টিভিতে বা কোনো বন্ধু বান্ধবদের সঙ্গে ইয়ার্কি ফাজলামি। হাসার জন্য প্রিয়ালাল অনেক, হাসার জন্য এমন কিছু মানে সামনে ঘটার দরকার নেই যে যাকে দেখে আমাদের হাসতে হবে। তুমি উপাসক, তুমি প্রিয়ালালের লীলা স্মরণ করলে, তুমি প্রিয়ালালের যখন বাল্যলীলা স্মরণ করবে তোমার এমনি হাসি চলে আসবে। তার জন্য কমেডি দেখার দরকার নেই, যেটা এখানে বলছে। হাস পরিহাস রসিকা, উপাসক একসাথে বসে পবিত্র বার্তা বিনোদ করবে। আমরা কি হাসি না সৎসঙ্গ করতে করতে?
হাসি আর কি উপাসকদের ভজনে বাধা। দেখুন, বাধা না বাধা না, আপনি যখন হাসবেন, কারোর সঙ্গে বার্তালাপ করবেন, তখন আপনি কিন্তু ভগবানের ভুলে যাচ্ছেন। সাত নম্বর বলছেন নিজেদের আত্মীয় স্বজনদের প্রতি আসক্তি। স্ত্রী পুত্র আদি যে সম্বন্ধ, তাতে আপনি যদি ডুবে যান তাহলে কিন্তু ভজন করতে পারবেন না। এই যে দেহ সম্বন্ধের প্রতি আমাদের যে মায়ামোহ, এই নিয়ে আমাদের তো প্রায় চর্চা হয় যে যাদের প্রতি আমরা মায়া করি, যাদের প্রতি আমরা মোহ করছি, তারা আপনার কেউ না। আপনারা বাস্তবিক মন থেকে দেখুন, আপনার যদি নিজের কেউ হয় বা আপনার যদি, তো সে একদিন তো আপনাকে ছেড়ে চলে যাবে, বা আপনিও তাকে ছেড়ে একদিন চলে যাবে। তাহলে সে আপনার কি করে হলো? এই বিষয়ে আমরা বহুবার চর্চা করেছি। তাই নিজের আত্মীয় স্বজনদের, আর বেশি আত্মীয় স্বজন বাড়াবেন না। বেশি যত আপনি সম্পর্ক রাখবেন, তত আপনাকে তার বাড়ি যেতে হবে, তার বাড়ি থেকে আপনার বাড়িতে আসবে, তার বাড়িতে আবার ডাকবে, আবার আপনাকে যেতে হবে। এই করতে করতে আপনার জীবন থেকে ভজন চলে যাবে। ওই জন্য ভগবানের কৃপা হচ্ছে কি করে বুঝবেন? অনেকবার বলেছি, প্রথম চলে যাবে আত্মীয় স্বজন। আপনার সঙ্গে তো খাপ খাবে না, তারাই এসে সংসারের কথা আলোচনা করবে, তারাই এসে ইয়ার্কি ঠাট্টা করবে, কিন্তু আপনার তো ওগুলো পছন্দ না। আপনি সৎসঙ্গে শুনছেন, আপনার ভালো লাগবে না, তো তারা বলবে এ তো চলবে না আমাদের সঙ্গে। এমনি ওই জন্য বলছেন যে ভগবানের নাম যখন, ভগবানের ভজনে যখন, ভগবানের যখন কৃপা হবে, তখন প্রথম আমাদের জীবন থেকে চলে যাবে সমস্ত আত্মীয় স্বজন। কী করে বুঝবেন যে আত্মীয় স্বজন যখন সব কেটে যে পড়ে, তখন জানতে হবে যে আমাদের ভজন হচ্ছে। এরপরে যত ধন সম্পদ আছে ভগবান সব, তারপর যত রোগ আছে আপনাকে, আমি তো মানে এরকম দেখেছি, নিজের চোখের সামনে দেখেছি একদম, যে যখনই একটু ভগবত কৃপা শুরু হলো, ধরুন ভজন করছে মানুষ, তো শুরু করে, আসলো সৎসঙ্গ শুনলো, নাম জপ শুরু করা মাত্র সঙ্গে সঙ্গে সব নষ্ট হতে থাকে। এইবারে বিভিন্ন রকম প্রবলেম আসবে, নাম জপ শুরু করা মাত্রই। মানে আপনার যে খারাপ জিনিসগুলো, সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে, মন সেটা মেনে নিতে পারবে না। নাম জপের প্রভাবে একটা জ্বলন আসবে, অস্থির লাগবে প্রথম যারা করবে, প্রচুর বাধা আসবে। এইবারে দেখা গেল আপনার শরীরে এমন প্রবলেম এসে গেল, আপনাকে এমন পরিস্থিতি তৈরি করে দেওয়া হলো যে ডাক্তার আপনাকে বলে দিল আপনাকে এটা খেতে হবে, নাহলে আপনার রোগ বেড়ে যাবে। এবারে আপনি মনে মনে ভাবলেন, হে আমি আর বেশি দিন বাঁচবো না। তখন এই যে নাম জপ করছিলেন না, ওটা ওই যে দেয়ালে পেরেক মারা থাকে না, এখানে পেরেকে ঝুলিয়ে দেন, ওই ঝোলানোই থাকলে বা ঝুল পড়বে, আপনার চলে যাবে। যখনই ভগবত কৃপা শুরু হবে, দেখবেন প্রথম শুরু হয়ে যাবে, আপনার প্রবলেম শুরু হবেই। ওটাই কৃপা। এগুলো মিলাবেন, এগুলো কিছু অনুভবের কথাও বলছি, কিছু দেখেছি, নিজের জীবনেও অনুভব করেছি, এবং গুরু মুখে তো সবসময় শুনছি। এইবারে আপনাকে কি করতে হবে? দেখছেন আপনার প্রতিকূলতা আসছে জীবনে, সরে যাওয়া চলবে না। আপনি যদি সরে গেলেন, সবাই বলে আরে ভজন কি এটাকে বলে নাকি? ভজনে এবারে আপনাকে অনেকে বলতে আসবে, তোর শরীরে কি অবস্থা, কুটুম বন্ধু বান্ধব দেখতে আসলো, আপনার জ্বলনটা বাড়লো, শরীরের প্রবলেম বা যে কোনো কিছু একটা ঘরের প্রবলেম, অশান্তি, মানে কৃপা শুরু হওয়া মাত্রই দেখতে পাবেন, আপনি অনুভব করতে পারবেন, আপনার সঙ্গে শুরু হয়ে যাবে। আমি বলছি এখান থেকে, গুরুজিও বলেন, সবসময় গুরুজির মুখে আমরা শ্রবণ করি।
প্রথম শুরু হয়ে যাবে, দেখবেন। এবারে যদি আপনি সেটাকে মেনে নিতে পারেন, যা হচ্ছে হচ্ছে, আমি ভোজন ছাড়বো না, এইবারে যখন নাম জপ করবেন আর জ্বলন আসবে না, এইবারে আপনার শুধু আনন্দই আনন্দ। কিন্তু প্রথম স্টার্টিংয়ে কিন্তু এইবারে যখন আত্মীয়স্বজন দেখতে আসলো, তুই এই বয়স থেকে কি প্রসাদ পাচ্ছিস, আর দেখ শরীরে রক্ত কমে গেছে, শরীর চলতে পারছিস না, দুর্বল হয়ে গেছে, তোর কি হবে, তুই মরে গেলে তোর ঘরে যেই লোকগুলো আছে তাদের কে দেখবে। সে এবারে মনে মনে মন বললো, মনের কথাটা একেবারে শান্তি হয়ে গেল, না ঠিকই বলেছে, নিয়ে খেয়ে নি, যা নিয়ে আসবে, আর সে আসতে পারবে না। এই জন্যে সৎসঙ্গ শুনতে বলা হয়। তুমি নাম জপ করো, নাম জপ করলে তোমার জ্বলন বাড়বে, তার সঙ্গে সৎসঙ্গ শোনো, লড়াই চলবে। দেখুন বারবার আমি এখান থেকে আপনাদের বলেছি, আপনারা যতই ব্রত করুন, যত তীর্থে যান, আর যত আপনি বাইরে ক্রিয়া করুন, এতে কিন্তু আপনার জ্বলন মিটবে না। মিটবে মনের জ্বলন আপনারা মেটাতে পারবেনই না যতক্ষণ না আপনি চাইবেন। আর ভগবত প্রাপ্তি এগুলোতে হয় না। আমরা গুরু শ্রী মুখে যেটা পেয়েছি এইগুলো করে ভগবত প্রাপ্তি, দেখুন ভগবত প্রাপ্তি কিসে হয়, আপনার কোন বৃত্তিতে ভগবান খুশি হয়? হ্যাঁ, না নিষ্কাম না, নিরন্তর ভগবত স্মরণ। আপনি নিরন্তর জুড়ে আছেন, তীর্থে গিয়েও তো ভগবানকে ভুলে যাচ্ছে, মন্দিরে গিয়েও ভগবানকে ভুলে যাচ্ছে। সংসারের আলোচনা, কোনো সাংসারিক ব্যক্তির সঙ্গে মন্দিরে দেখা হয়ে গেল, শুরু হয়ে গেল, ভুলছেন না, ভুলছেন না। ব্রত করেছেন, 5 জনের সঙ্গে দেখা হয়েছে, ভগবান আপনার ভিতরের বৃত্তিটাকে দেখবে যে আপনি কোন জায়গায় আছেন। ধরুন আপনি কারোর সঙ্গে কথা বলছেন, ব্রত করে আছেন, কারোর সঙ্গে কথা বলছেন, সাংসারিক কথা আলোচনা করছেন, বলেন না, দেখা হলেই সাংসারিক কথা শুরু হয়ে গেল, আমার এই দুঃখ, সে আমাকে অমুক বলেছে, আমার বৌমা ওরকম করেছে, ছেলে এরকম করেছে, স্বামী এরকম করে, শুরু হয়ে গেল। তখন কিন্তু আপনার ভিতরে কিন্তু একটা, কারণ আমাদের তো সেরকম অভ্যাস নেই, আমাদের তো তেমন অভ্যাস নেই যে আমরা কথা বলতে বলতে ভিতরে আমাদের নাম চলবে। এবার আপনি কি করলেন, ভগবানকে ভুলে গেলেন। এইবারে আপনার দেখা গেল সেই সময়টাই আপনার কাল, আপনার মৃত্যু হয়ে গেল। কথা বলতে বলতে মানুষ মারা যায়, এবারে আপনার গতিটা কোথায়, কি হবে চিন্তা করুন। আমার বলার দেখুন, আপনারা তো সৎসঙ্গ শুনছেন, এবার আপনার গতিটা কী হবে। এরকম বলে, আমি শ্রী রামসুখ দাসজি মহারাজের শ্রীমুখে এক গ্রন্থে আমি পেয়েছি যে সন্ত তিনি কখনো টাকা পয়সাতে হাত দিতেন না। দেখুন ভজনানন্দী, সবসময় ভগবানের স্মরণ চিন্তন। এবার সাধু সন্ত মানে তিনারা কারোর কাছে হাত পাতবে না। তো একজন ভক্ত ভগবানই তাকে পাঠিয়েছে, সে বাবার দেখাশোনা করতেন, খাওয়ার দাওয়ার যা লাগতো নিতে চাইতেন না, জোর করে দিতেন। একদিন সে বাইরে যাবে কোথায়, সে মনে মনে করলো আমি তো ছাড়া বাবাকে তো, আমি তো সবসময় বাবাকে খাবার টাবার দিই, তো আমি চলে গেলে বাবাকে কে খাবার দেবে, এরকম নিজে চিন্তা করে কিছু টাকা বাবাকে বলছে, বাবা আপনি কিছু টাকা রাখুন, আমি তো 2 দিন থাকবো না, আপনি কিছু খাবার টাবার কিনে খাবেন। বাবা বলে, না না আমি হাত দেবো না, আমার কোনো প্রয়োজন নেই। কারণ সাধু সন্তের তখন কোনো কথা না শুনে সেই সাধুর সামনেই মাটি খুঁড়ে সেখানে বলে, আপনি টাকাতে না হাত দেন, কিন্তু আমি এখানে রেখে দিয়ে গেলাম, আপনি কারোকে দিয়ে বার করে কিছু কিনে আপনি বা কিছু করে আপনি ওই যে টাকাটা ওইখানে মাটির নিচে রেখে দিয়ে গেছেন। তিনি কিন্তু ভজনানন্দী। দেখুন কেন, আপনার চিন্তনটাই আপনাকে ভগবত প্রাপ্তি করাবে। আর কোনো কিছু যেটা আমরা গুরুজির কাছে পেয়েছি,
আর কোনো কিছু আপনার কিছু করে আপনি ভগবত প্রাপ্তি করতে পারবেন না যদি আপনার স্থিতি ভগবানের চরণে না থাকে। এইবারে টাকা সামনে, ধ্যান করতে পারছেন না, খালি মনে হচ্ছে যদি টাকাকে চুরি করে নিয়ে চলে যায়, টাকা যদি ওনার টাকার প্রতি কোনো আসক্তি নেই, কিন্তু লোকের টাকা ওখানে রাখা হয়ে যদি কেউ নিয়ে পালিয়ে যায় সে আমাকে চোর ভাববে। এই যে একটা টাকার চিন্তন করেছিল, আর তিনার দেহ সেই সময় পূরণ হয়ে যায়, ব্যাস এইটুকু একটা বাচ্চা সাপ হয়ে সেই টাকার উপরে বসে আছে। আমি নিজে পড়েছি এটা, শ্রী রাম সুখদাসজি মহারাজের একটি গ্রন্থে আমি পড়েছি। সে ব্যক্তি এসে যখন শোনে যে সে বাবাজি মানে ধাম প্রাপ্তি হচ্ছে এরকম, তিনি খুব দুঃখিত হলেন। কিন্তু সেখানে সবাই বলে এখানে বাবা যে ছিলেন, বাবা তো মারা গেছেন, কিন্তু এখানে খুব আওয়াজ হয়। আর কিছুদিন ধরে এই যে দেখছেন এই বাবা যেখানটা তিনি যেখানে সাধন ভজন করতেন, সেই সামনেই একটা বাচ্চা সাপ সবসময় বসে থাকেন। তাকে মেরে ধরেও তাড়ানো যায় না, মারলে পালিয়ে গেলে আবার এসে সেইখানে বসে আছে। ছেলেটা বুঝতে পারলেন, এখানে তো আমি টাকা রেখেছিলাম, বুঝতে পারলেন। তিনি আবার একজন সন্তের কাছে গেলেন, বাবা এরকম আমি তো একজন ওনাকে এই সব ব্যাপার বললেন। বলার পর বললেন ওই টাকাকে মাটি থেকে খুঁড়ে আগে তুমি সাধু সন্তকে দান করে দিয়ে এসো, কেন ওই টাকা যে তুমি দিয়ে গেছো ওটাকে রক্ষা করার জন্যে সে সাপ হয়ে ওখানে বসে আছে। যতক্ষণ না ওই টাকা ওখান থেকে বেরিয়ে তোমার হাতে পৌঁছাচ্ছে ওইখানেই থাকবে। উনি ভগবানের কাছে এখনও যেতে পারছেন না। দেখুন চিন্তা ভাবনা কী করলো, এত বড় সাধক। তাই জন্য ভক্তকে সবসময় সাবধান থাকতে বলছেন। এবার আপনি দেখুন আপনি কতটা সাবধান। তখন সে মাটি থেকে খুঁড়ে যখন এই টাকাকে সাধু সন্তকে মানে সেবায় দিয়ে আসলেন, সে সাপ কিছুদিন পর দেখুন মরে পড়ে আছে। ভগবত প্রাপ্তি, সারা জীবন ভজন করেছেন না, কিন্তু তার অন্তিম সময় চিন্তনটাই হচ্ছে, ভগবান তো সবসময় বলেছে অন্তিম সময় যে চিন্তন করবে, মানে দেখুন চিন্তা করুন চিন্তনটা কেমন। এই কারণে বারবার বারবার মানে বলা হয়েছে যে আপনার চিন্তনটাকে ঠিক রাখুন। আপনি যেখানে যে অবস্থায় থাকুন, আপনার ভিতরটায় যেমন আপনি সাংসারিক চিন্তা করছেন না, ওই ভগবানের চিন্তা রাধা নাম ভিতরে যেন ঘুরছে, রাধা রাধা মুখে উচ্চারণ করছেন, ভিতরে বলছেন, যেন সবসময় স্বপ্নে গুরুজি বলেন যে 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 স্বপ্নেও রাধা নাম বলে তার উদ্ধার হয়ে যায়। আর আপনারা তো প্রকটে বলছেন, আপনাদের চিন্তা করতে হবে না, কিন্তু এইটা চেষ্টা রাখতে হবে যে আপনার যেন রাধা নামও বলবো আর পাপাচরণও করব, তাহলে তাই আমাদের আপনি যতই ওই যে বোঝানো বললাম না যে সদ্গুরুদেব ভগবান বলছেন আপনি সব সেবা করছেন, ভগবানের সেবা করছেন, ভগবানের সেবা করছেন, আপনি ভগবানের সেবার মধ্যে নেই, আপনার চিন্তন বাইরের অন্য চিন্তন করছে। এবং সে সময় যদি আপনার মৃত্যু হয়ে যায়, আপনি বলবেন আমি ভগবানকে কোলে রেখেছিলাম কেন, তাহলে আমার অমুক গতি হলো। ভগবান তো সব জায়গায় বলেছেন তুমি আমার প্রকটে সেবা করো না করো, আমার চিন্তনটাই হচ্ছে শ্রেষ্ঠ। চিন্তন যে যার মধ্যে নেই, সে যত যাই কিছু করুক সবকে কি বলা হয়েছে, ব্যর্থ। কিন্তু আমরা বাইরের ক্রিয়া ছোটোখাটো ক্রিয়া করে ভাবি এইটা করে নিয়ে পুণ্য অর্জন করবো, এইটা একটু করে নিই, ওটা একটু করে নিই, এই অমুক করলাম, এই তমুক করলাম। গুরুজি বলেন, আপনারা শুনবেন গুরুজির প্রবচন, গুরুজি বলেন কোনো মালা ঘুরিয়ে তীর্থে গিয়ে ব্রত করে কখনো ভগবত প্রাপ্তি সম্ভব নয়। ভগবত প্রাপ্তি খালি চিন্তনে সম্ভব। আপনার চিন্তন কেমন, আপনার আশ্রয় কেমন। আপনি ভগবানের ভজন করছেন, নিজেকে ভক্ত বলছেন, আর আপনি দৌড়াচ্ছেন
অন্য কারোর কাছে, আপনাকে যাতে সে বাঁচাতে পারে। তাহলে আপনার কেমন আশ্রয়? বলছেন এই তোর ওপর শনি চেপেছে। না, আমি তো কৃষ্ণ ভজন করি। কৃষ্ণ ভজন করলে কী হবে? শনিকেও শান্ত রাখতে হবে। হ্যাঁ, আমার তাহলে ক্ষতি হতে চলেছে, আপনি এবারে ছুটবেন। তাহলে আপনার ইষ্টের প্রতি আপনার ভরসা নেই, তাহলে আপনি কিসের আশ্রিত? আর শনি দেবতা আদি দেবতাদের সাথে এই বিষয়ে আমরা অনেকবার চর্চা করেছি যে কোনো দেবদেবী আপনার ক্ষতি করতে পারবে না যদি আপনি প্রিয়তমের উপাসক, প্রিয়তমের চরণ আশ্রিত। তিনারা জানেন, কারণ একটি গাছের কোথায় জল দেবেন? আর দেবী দেবতা সবকে শাখা, গাছের পাতা, ফল ফুল, জল নিচে দিয়ে দিন, সবাই খুশি হবে। সবাই আপনার কল্যাণ করার জন্য, তারা আপনার সেবার জন্য দাঁড়িয়ে থাকবেন হাত জোড়ো করে। আর কাদের জন্যে? শনি রাহু কেতু গ্রহ নক্ষত্র, যারা ভগবত ভজন করে না, যারা ভগবানের উপাসক নয়, তাদের জন্য। ওই জন্য বলে এই শনিকে পুজো করে, এই রাহুকে পুজো করে। যারা রাধা নাম বলছেন, যারা কৃষ্ণ নাম বলছে, রাধা রাধা উচ্চারণ করছেন, তাদের সামনে ভগবান শ্রীকৃষ্ণ দৈন্য হয়ে দাঁড়িয়ে থাকে। তো দেবদেবীদের কি সামর্থ্য? দেবদেবীদের কি সামর্থ্য? কোনো গ্রহ নক্ষত্র আপনার কি ক্ষতি করবে? তাদেরকে বেচারা বলেছেন। বলছেন যেখানে ভগবান শ্রীকৃষ্ণ পিকদানি নিয়ে দাঁড়িয়ে থাকেন, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ দৈন্য হয়ে দাঁড়িয়ে থাকেন, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ ময়ূর পুচ্ছ পড়ে যাচ্ছে, পীতাম্বর পড়ে যাচ্ছে, লাডলিকে দর্শন করে তিনি মূর্ছিত হয়ে যাচ্ছে, যান বসুন রসিকজনের সঙ্গে। ও যে যা বলুক না কেন, রসিক সঙ্গ না করলে কোনোদিন জানতে পারবেন না রাধারা বৃন্দাবন কি, রাধারানীকে। রসিক বৃন্দাবন রসিক ছাড়া আপনি কখনো এই রস প্রাপ্তি করতে পারবেন না। আর যে রাধা রাধা বলছে জেনে নিতে হবে সে বৃন্দাবনের সঙ্গে যুক্ত হয়ে গেছে। তো তাই নিজের আত্মীয় স্বজনদের প্রতি আসক্তি না রাখা। 8 নম্বরে বলছেন ক্রোধিত স্বভাব। সবসময় কথায় কথায় ক্রোধিত হয়ে যাওয়া। কেউ কিছু বললে ক্রোধিত। গুরুজি বলেন যে তুমি ভজন করো, কারোর প্রতিকূল চেষ্টা, ধরুন যারা ক্রোধিত হয়ে যায়, কথায় কথায় ক্রোধিত হয়ে যায়, মারতে যাচ্ছে, বলেন তারা কি ভগবত প্রাপ্তি করবে? তারা নিজের ভিতরের নিজেকে কন্ট্রোল রাখতে পারে না। কাকে কি বলছে কোনো কন্ট্রোল নেই। কখন মনে হলো? যখন ক্রোধটা কমে গেল। ক্রোধ সবসময় থাকে না, চলে যায়, কিন্তু এসে আপনাকে এমন করে মানে আপনাকে সেটা কন্ট্রোল রাখতে হবে। ক্রোধ আসলো, ক্রোধ আসার পর আপনি কাউকে কিছু বলে দিলেন। এইবারে কি হলো? বলে দেওয়ার পরে এবারে মনে মনে পস্তাচ্ছেন, কেন বললাম। ভক্ত এমন যে কখনো, দেখুন গুরুজি বলেন ভিতরে ক্রোধ আসবে। হয়তো ভক্ত কাউকে বলছে তুমি ভজন করো, কেন ভজন করছো না, তুমি নাম জপ করো, সে করছে না, তাকে এতবার বললাম, এরকম হয়তো ভাবনা আসতে পারে, কিন্তু সেটা ক্রিয়ায় যেন না হয়। গুরুজি বলছেন তুমি তাকে কিছু বলে ফেলো না এমন যাতে তোমার সাধন ভজন নষ্ট হয়ে যায়। তুমি কারোকে যখন কিছু উপদেশ দিতে যাচ্ছ, কারোকে তুমি যখন কিছু বলতে যাচ্ছ, গুরুজি এটা সবসময় গুরুজির মুখে যে তুমি ক্রিয়া করো না, ভিতরে বিকার আসতে দাও, সেটা এমনি নষ্ট হয়ে যাবে। কিন্তু তুমি যখন ক্রিয়া করে ফেলবে, বলে ফেলবে, কিছু একটা করে ফেললে, তখন আর তাকে শুধরাতে তুমি পারবে না। এবার বলে দিয়ে মনে মনে ভাবছেন কেন বললাম, বলাটা ঠিক হয়নি, কিন্তু এখন ভেবে আর কোনো
লাভ নেই, যেটা হওয়ার সেটা হয়ে গেছে, করে দিছো তুমি। এবারে উপাসকদের ক্ষেত্রে কে বলছেন যে আপনাকে কেউ প্রতিকূল পরিস্থিতি আপনার সামনে প্রকট হচ্ছে, উপাসকদের ক্ষেত্রে বলছে এটা তোমার পরীক্ষাও হতে পারে, যে তোমাকে দেখছে, দেখা হচ্ছে যে তুমি কতটা শক্ত হয়েছো, মজবুত হয়েছো। বলছেন এই ক্রোধ আপনার অন্যের অহিত হোক না হোক, আপনার তো ক্ষতি সে করেই দেবে। আপনি যখন ক্রোধ আপনার ভিতরে আসবে, প্রথমে দেখবেন আপনারই শরীরের উপর এফেক্ট করবে। তাই বলছেন উড়িয়া বাবাজি বলছেন 1 মাসের মধ্যে 1 মাস কেউ পুরো ভজন করেছে, দিয়ে কোষে একদিন ক্রোধ করে নিল। বলছেন ওই 1 মাসের ভজন তার সব চাপা পড়ে গেল। বলছেন উড়িয়া বাবাজি এটা বলছেন, ভাগবতিক তেজ যেটা প্রকাশিত হচ্ছিল সেটা আবার নষ্ট হয়ে যাবে। 12 বার যদি বছরে ক্রোধ আসে, প্রত্যেক মাসে 1 বার করে, সারা মাস ভজন করলেন, 1 বার ক্রোধ করলেন, উড়িয়া বাবাজি বলছেন তবে 1 বছরের ভজন আপনার। এইবারে আপনার এই ডিসিশান নিন। এখানে দিনে তো 12 বার ক্রোধ আসছে, মানে 12 বার ক্রোধ আসেনি, আসছে না? হিংসা করা, এখানে দিনে 12 বার ক্রোধ এসে যাচ্ছে, কোথায় কোথায় মারছি ধরে, মারপিটও শুরু হয়ে যাচ্ছে। 9 নম্বর বলছেন হিংসা করা। এবারে হিংসা কাকে বলে? হিংসা অনেক রকম হয়, বাণী দিয়েও হয় এবং শরীর ক্ষতি করে কারো, সেটাকেও হিংসা বলা হয়। যিনি ভগবত মার্গের পথিক, সাবধান থাকতে হবে যে শরীর থেকে হিংসা যেন না হয়। যে কোনো জীবকে কষ্ট দেওয়া, বলছেন একটি পিঁপড়াকেও তুমি, অনেক আছে না পিঁপড়াকে কেরোসিন তেল ঢেলে দিচ্ছে, বলে এই কামড়াকে মেরে মারো, তোমাকেও ঢেলে মারবে। বলছেন একটা জীবকে তুমি জন্ম দিতে পারবে, একটা জীবকে তুমি ভরণ, তাকে পালছো, তুমি খাওয়াচ্ছ, তাহলে মারার অধিকার তোমাকে কে দিয়েছে? ওই জন্য যা আসবে, একটা পিঁপড়ে যদি হয়, পিঁপড়ের জীবন নেই, তাকে একটু কোথায় আপনি খুঁজে দিন, সে ভয় পালাবে বাঁচার জন্য, পালায় না, সে পালাচ্ছে, বাঁচবে, আর আপনি তার উপর কেরোসিন তেল ঢেলে দিচ্ছেন, আগুন লাগিয়ে দিচ্ছেন। তাই যে কোনো জীবকে পীড়া দেওয়া, এমন কেউ পরমার্থের পথিক হতে পারে না। বলছেন বাণীতে হিংসা হয়। এবারে বাণীর কথা বলছে, দেহের মাধ্যমে ওটা বলে, বাণী দিয়ে কারোর হৃদয়ে দুঃখ দেওয়া বাণীর মাধ্যমে, এটা হচ্ছে সব থেকে বড় হিংসাত্মক বাণী। এমন একটা কথা বলে দিলাম যে সবার হৃদয় প্রভু বিরাজমান, কটু বচন কখনো বলবো না। ভগবান গীতায় বলেছেন মানো না মানো, এটা যদি মানো তো ভগবানন্দে ডুবে যাবে, আর যদি না মানো তো বিষয়ানন্দে ডুবে যাবে। সাধক জীব হিংসা সাধকদেরকে দেখবেন হয়তো জীব হিংসা কখনো কখনো করে ফেলতেও পারে, যেমন ছোটোখাটো জীবকে হয়তো জেনে শুনে মারছে, কিন্তু বাণী থেকে হিংসা কখনো সাধক করতে পারবে না। বাণী মানে কি? এই জিহ্বা দিয়ে সে কখনোই কারোকে এমন কিছু বলবে না যে তাতে, তাই মনকে নিজে থেকে সংকল্প করতে হবে যে যেন না হয়, লাডলি যেন না হয়। নাহলে মন থেকে কেমন চাইছি, তার পা ভেঙে যাক, তার মাথা ভেঙে যাক, সে মরে যাক, বলে আমি তো ভক্ত, আমি কিছু বলবো না, ভগবান দেখে নেবে, ভগবান দেখে নেবে বলছেন। কিন্তু এবার ভগবানের কাছে প্রার্থনা করছে ভগবানের পা ভেঙে যাক। বাণী দিয়ে মন থেকে হিংসা, এটা তার ক্ষতি হয়ে যায়। যে অন্যের অহিত চায় তার কখনো
তারও কখনো ভালো হয় না, তারও সবসময় খারাপই হয়। তাই যে কোনো জীবজন্তুকে যেন না আমরা, যেমন ধরুন অনেকের ভিতরে প্রশ্ন যায়, কেউ হয়তো মাটি কোপাচ্ছে, গুরুজি বলেন মাটি কোপাতে কোপাতে মাটির ভিতরে অনেক সময় কি অনেক জীবজন্তু থাকে, এবার মাটি কোপাতে গিয়ে দেখা গেল আমরা কিন্তু সেটা চাইনি মারতে, কিন্তু সে কাটা হয়ে গেল। জানতে হবে এটা হচ্ছে ওর ভাগ্যে, প্রারব্ধ। আমি কিন্তু চাইনি, অজান্তে আমার ভিতরে একটা ভাব আসতো মারা গেল, আমি তো চাইনি মারতে। যেহেতু আমরা জানি, আমরা উপাসক, আমরা জানি যে কোনো জীব মারা গেলে মারা উচিত না, তার মধ্যে ভগবান আছে। যখন গুরুজি বলেন ওটা ওর প্রারব্ধ, ওর পূর্বজন্মের কর্মফলও পেল। এবার আপনি ইচ্ছা করে মারছেন, এইবার আপনি নতুন কর্ম তৈরি করছেন। এগুলোর জন্য খুব সাবধান। এইগুলো যদি না সাবধানতা নিজেদের মধ্যে আনেন, যেমন ধরুন এই যে অনেক সময় সবজি কাটছে, সবজির মধ্যে দেখবেন পোকা থাকে, বটিতে কাটতে গিয়ে দেখবেন সে পোকাও কেটে গেল। আপনি কিন্তু এটা চাননি, এটা ওর প্রারব্ধ, ও এইভাবে নষ্ট হবে, এটা ওর প্রারব্ধ, এটা প্রারব্ধ মানা হয়। কিন্তু নিজে থেকে মেরে দেবো কোনো জীবজন্তুকে, তারাও তো বাঁচতে চায়। তাই মন থেকেও কারোর কখনো খারাপ চাইবো না। আপনি উপাসক, আপনার ভিতরে কখনো এগুলো আসাও উচিত। তাই আজকে আমরা শুনলাম, শ্রবণ করলাম 9 পর্যন্ত, যে জিনিসগুলো আমরা আজকে শ্রবণ করলাম। প্রথমে কি বলেছিলাম? সবার প্রথমে না, আজকের যে সবার প্রথমে বললাম অত্যাধিক নিদ্রা, 4 নম্বর হচ্ছে ঘুমানো। হ্যাঁ, অত্যাধিক ভোজন, অধিক ভোজন, হাসি আর কি, নিজের আত্মীয় স্বজনদের প্রতি আসক্তি, ক্রোধিত স্বভাব বানিয়ে নেওয়া, আর 9 নম্বরে নিজের বাণী মন ঢেকে কখনো কারোর প্রতি হিংসা, মানে খারাপ, তাকে হিংসা মানে কি, সে ভালো হয়ে যাচ্ছে বলে হিংসা, সেটাকে বলা হচ্ছে না। কোনো জীবজন্তুর প্রতি তাকে মেরে দিচ্ছেন, তাকে, এইগুলোকে হিংসা বলে, বানিয়ে দিয়ে তার খারাপ চাইছেন, এইগুলোকে করতে না। বলছি তুমি উপাসক, ভগবত প্রাপ্তি করতে এসেছেন, এগুলো যদি না মানেন তাহলে আপনি বিষয়ানন্দে ডুবে যাবেন। আর যদি মেনে যান তবে ভগবানের আনন্দে ডুবে যাবেন, ভগবত প্রাপ্তি আপনার হয়ে যাবে। তাই আমাদের বারবার এই জিনিসগুলোকে আমাদের লক্ষ্য রাখতে হবে। প্রথম ভগবত প্রাপ্তির জন্য একটা জিনিস তো ত্যাগ করতে শিখতে হবে। প্রথম এটা হচ্ছে নিদ্রা। নিদ্রা আসছে, উঠে পড়ে হাঁটুন, হাঁটতে হাঁটতে সৎসঙ্গ শুনুন, কারণ নিদ্রা আপনাকে আসবে, আপনাকে শুনতে দেবে না। হাঁটুন, কোনো অসুবিধা নেই, লজ্জার কোনো বিষয় না, আসতেই পারে নিদ্রা। সময় বিছানায় শুতে যান, মানে টাইমে, একটা টাইম করুন, ওই টাইমটাতেই আপনি শুতে যাবেন। আর ওই টাইমে শোবেন যখন, একদম ভগবত আকার বৃত্তি। যখনই শুতে যাচ্ছেন আপনার ভিতরে একটাই চিন্তা আসবে, কোনো ক্রিয়া নয়, জাস্ট একদম গুরুজি বলেন একদম সোজা হয়, যেমন আপনারা শোন, একদম শুয়ে একেবারে সাধারণভাবে একদম শুলেন, আর নাম উচ্চারণ না, ধীরে ধীরে নাম অক্ষরকে চিন্তা করুন। অক্ষরকে, এখানে কোনো ক্রিয়া করতে বলা হচ্ছে না, কিন্তু মালা বা জিহ্বা কোনো কিছু দিয়ে বলা হচ্ছে না, এখানে বলা হচ্ছে চিন্তন করে করে। গুরুজি বলেছেন যে চিন্তন করে করে ঘুমাতে, মানে আপনি যে চোখ বন্ধ করলেন, আপনি আপনার এখানে আপনি নাম লিখছেন, বা কোনো জায়গায় আপনি চিন্তন, রাধা নাম দেখছেন, এইরকম নাম অক্ষর চিন্তা করতে করতে আপনাকে
ওটা ঘুম নয়, ওটা হয় সমাধি। আপনি যখন ঘুম থেকে উঠবেন দেখবেন বিনা প্রয়াসে আপনার ভিতরে নাম চলছে, বিনা প্রয়াসে। আপনি হয়তো উঠেছেন তো দেখবেন আপনি কোনো প্রয়াসও করেন, দেখবেন আপনার ভিতরে সোজাসুজি নাম চলে আসছে। কেন? আপনি তো নামটা করেই শুয়েছেন, আর সে ভিতরে সে নাম সবসময়, আপনি শুয়ে থাকলে কেবে সে নাম কিন্তু চলছে। সে নাম যেমন আপনার সাধারণ সারাদিন যা করেন রাত্রে ঘুমিয়ে ঘুমিয়ে দেখবেন স্বপ্নও দেখছেন আর তাই বলেন, সেই রকম যেমন আপনি ভজন করবেন আপনি সবসময়, আর এ তো দিব্য চিদানন্দময়। তাই জন্যই বলছেন যে আহার, আহার শুদ্ধি। কালকে এই বিষয় নিয়ে আমরা খুব চর্চা করেছি যে আহার একদম শুদ্ধ করুন, নাহলে অসম্ভব ভগবত প্রাপ্তিতে। যেখানে সেখানে কিনে নিয়ে খাওয়া, ধরুন রাস্তাঘাটে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে যাচ্ছেন, যে কোনো দোকানে কোনো শুদ্ধতা নেই, যা পারছে রান্না করছে, শুদ্ধতা তো জীব হত্যা করে রান্না করছে, ওগুলো আমাদের উপাসকদের জন্য ওগুলো নয়। উপাসকরা প্রিয়া প্রিয়তমকে নিবেদন করে তারপর তিনারা পায়। অধিক খাওয়া, তা মাপে খান, পুষ্টিকর খাবার খান, যাতে আপনার ভজন করার জন্য শরীর, নাহলে আবার দেখা গেলো এমন খাওয়া দাওয়া বন্ধ করে দিলেন। গুরুজির কাছে একজন গেছেন এইরকম রোগা, বলে আমি খাই না, আমি সকালবেলা খাই, একটু খাই, নাহলে আমি খাই না। বলে তো তুমি তোমার ভিতরে যদি কোনো না বল থাকে, তুমি তাহলে ভগবানের ভজন করবে কী করে? উচিত ভোজন পাও, দুধ নাও, ফল নাও, সবজি পাও, অন্ন পাও, তুমি উচিত ভোজন পাও, দিয়ে তুমি ভজন করো। এখানে সব নিয়ম বলা হয়েছে, একদম বলা হয়েছে যে ঘুমাবে না এরকম নয়, বেশি ঘুমাবে সেটাও নয়। 4 থেকে আমাদের যেমন বলা হয়েছে 6 ঘন্টা, আর গুরুজি বলেন 4 ঘন্টা। গুরুজি 4 ঘন্টা বলেন, আর গুরুজি 6 ঘন্টাও বলেছেন। যদি আপনি 11টাতেও যদি ঘুমান, 11টা, 12টা, 1টা, 2টো, 3টে, 4টে তো উঠতেই হবে সবাইকে, 4টেতে। আর যিনারা 2টোয় ওঠেন তিনারা অনেক উচ্চকোটি উপাসক। 4টেতে তো উপাসককে উঠতেই হবে, নাহলে সে উপাসক নয়। কি বললাম? তাহলে সে উপাসক কখনো হতে পারবে না, সে যে কেউ হতে পারে। আপনাদের যদি চেনাশোনা কেউ থাকে যিনারা ভজন করে, দেখছেন ও দেরি করে উঠছে, ওকে কানে কাছে দেবেন কথাটা, তুই উপাসক, তুই ভজন করতে চাস, তুই ভগবত প্রাপ্তি করতে যেতে চাও, তো তোমাকে নিদ্রাকে কন্ট্রোল করতে হবে, নাহলে আমি পড়ে আছি তো আছি। আরে কিছু না করতে পারো, বসে পড়ে নাম তো জপ করতে পারো, বসে পড়ে চিন্তন তো করতে পারো। আর যখন, তাই জন্যই বলছে যে নিদ্রা আপনাকে ভজন করতে দেবেন। কি বললাম? যে 11টার সময় যদি ঘুমান, 4টের সময় তো উঠতেই হবে সে সাধক, নাহলে সে সাধক নয়। আর যারা 2টো থেকে উঠে পড়ে সেই সাধক। গুরুজি বলেন উচ্চকোটির সাধকেরা। শ্রী হরিবংশ। রাধা বল্লভ লাল কি।